স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা। ঘটনা শোনো মা ফাতেমার, ঘটনা শোনো মা ফাতেমার। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা। ঘটনা শোনো মা ফাতেমার, ঘটনা শোনো মা ফাতেমার। কি ঘটনা শুরু হয় লিখছে দেখুন। যুদ্ধ থেকে হযরত আলী এলো যখন ঘরে, যুদ্ধ থেকে হযরত আলী এলো যখন ঘরে। মা ফাতেমা স্বামীর কাছে যুদ্ধ হতে হযরত আলী যুদ্ধ করতে যাবে, আলী হাতে নিল তলোয়ার। মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার, মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার। যুদ্ধ থেকে ফেরার পথে আসবে যখন ঘরে, একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে, একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে। এই কথা শুনে হযরত আলী বড়ই দুঃখ পায়, এই কথা শুনে হযরত আলী বড়ই দুঃখ পায়। যদি আমি শহীদ হয়ে যাই, কে আনবে বলো কাপড় তোমার, কে আনবে বলো কাপড় তোমার। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা। ঘটনা শোনো মা ফাতেমার, ঘটনা শোনো মা ফাতেমার। স্বামী আপনি যখন ফিরে আসবেন আমার জন্য একটা জামা আনবেন, আমার জামা নেই পরার মতো। তখন হযরত আলী কথাটা শোনার পরে মনটা খারাপ। কেন তিনি এনে দেবেন না? না, স্ত্রীকে বড্ড ভালোবাসতেন। তিনি চিন্তা করছেন, হ্যাঁ আমার ফাতেমা নবী নন্দিনী নবীর বেটি, যখন থেকে বিয়ে হয়েছে শাদী হয়েছে তেমন কিছু চাই না। আর একটা জামা চাইলে আমি যুদ্ধে যাচ্ছি, যদি আমি না এনে ফেরত আসতে পারি, কেন আল্লাহর রাস্তায় যদি শহীদ হয়ে যায় তাহলে এই ফাতেমার মনের আশাটা আমি কি পূরণ করতে পারবো না? হযরত আলী মন খারাপ করে যুদ্ধে চলে গেল। ছোট্ট ছোট্ট ইমাম হাসান ইমাম হোসাইন ছুটে ছুটে আমার দয়ার নবীর ঘরে পৌঁছে গেল। সালাম দেওয়ার পরে জিজ্ঞেস করলো, তোমার আব্বা আম্মা কি করছিল? বললো, আমার আব্বা যুদ্ধে গেল কিন্তু মনটা খারাপ। তারপর কি ঘটনা হয় দেখছি। যুদ্ধ ভরা হৃদয় নিয়ে আলী গেল রণে, দুঃখ ভরা হৃদয়